সোশ্যাল এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান। সোশ্যাল এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর সুনিপুণ পরিচালনায় আজ শীত বস্ত্র বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পূর্ণ হলো। অনুষ্ঠানে প্রায় 300 জন গরিব, দুস্থ ও অসহায় মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। মানবিকতার এই মহতী উদ্যোগটি অনুষ্ঠিত হয় ফারাক্কা বেওয়া এলাকায়। উপস্থিত ছিলেন মাহতাব শেখ, অশোক দাস, আতাউর রহমান, মোস্তাক শেখ, বাইতুল শেখ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাহতাব শেখ ও যিনি তার মূল্যবান বক্তব্যের মধ্যে সমাজের দুর্গগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন। তার উপস্থিতি ও সহযোগিতায় কর্মসূচিটি আরও বর্ণিল ও অর্থবহ হয়ে ওঠে। মাহতাব শেখ তিনি আরও বলেন, মানবিক সেবার এই আয়োজন সফল করতে যারা পরিশ্রম করেছে আজকে সোশ্যাল এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট যে প্রোগ্রাম করেছে টোটালটাই কৃতজ্ঞ ওদের। আমরা শুধু ওদের পাশে আছি। ওরা যদি এই শীতের সময় এই প্রোগ্রামের ব্যাপারটা না করতো তো আমরা হয়তো কোনো করতাম না, ধ্যানই থাকতো না। আমি বারবার বলবো, এরা যা পুরো কমিটি, সেক্রেটারি, প্রেসিডেন্ট, মেম্বার, তাদেরকে আমি আবার বারবার আন্তরিক ধন্যবাদ জানাবো যে তোমরা এইভাবে প্রোগ্রাম করতে থাকো। আমরা সবাই সবসময় তোমাদের সঙ্গে থাকবো। এটা খুব ভালো জিনিস, খুব ভালো লাগলো আর কি। তোমাদের প্রোগ্রাম এত ভালো লাগলো। আমি বলবো আবার আগামী দিনে ফেব্রুয়ারি বা মার্চের শেষের দিকে একটা ব্লাড ডোনেশনের প্রোগ্রাম করো। আমরা তোমাদের সবসময় সঙ্গে থাকবো। আর তোমাদের টোটালটাই কৃতজ্ঞ ওদেরই ট্রাস্ট গ্রুপের যারা মেম্বার, সেক্রেটারি, প্রেসিডেন্ট আছে। আমরা জাস্ট ওদের সঙ্গে পাশে দাঁড়িয়ে আছি। এরকম প্রোগ্রাম করো, খুব ভালো লাগলো। এই যে গরিব মা, বোন, ভাই, দাদারা আছে, এটা খুব কাজে লাগবে শীতের সময়। এরকম প্রোগ্রাম করো সবসময়, যে কোনো একটা প্রোগ্রাম থাকবে। আমরা আমাদের গ্রুপ থেকে, কংগ্রেস পার্টির থেকে আমরা সবসময় তোমাদের সঙ্গে থাকবো। আসসালামু আলাইকুম। बस আমি তো আগে ধন্যবাদ দেব সোশ্যাল ট্রাস্টের যারা মেম্বার, সেক্রেটারি, প্রেসিডেন্ট, সবাইকে ধন্যবাদ দেব যে এরা এত সুন্দর প্রোগ্রাম করেছিল, যে আমাদেরকে আমন্ত্রণ করেছে। আমি বারবার বলবো, এদের খুব ভালো উদ্যোগ নিয়েছে। এত ভালো উদ্যোগ সবাই নিতে পারে না। আর এই সোশ্যাল ট্রাস্টে এরা এর আগেও অনেক প্রোগ্রাম করেছে। যেরকম সেফটি হেলমেটের একটা প্রোগ্রাম হচ্ছে, সেফ লাইফ সেফ লাইফ, তারপর ব্লাডের করেছে, ব্লাড ডোনেশন, তারপরে বাইকের করেছে। আমি আবার ইনাদেরকে বললাম যে এরকম প্রোগ্রাম আরও করো, আমরা তোমাদের সঙ্গে সবসময় আছি। এই যে শীতের আগে এই যে কম্বল বিতরণ করলো, সাধারণ মানুষ কতটা স্বস্তি পাবে বলে মনে করছেন? খুব ভালো স্বস্তি পাবে। এই সময় এই প্রোগ্রামটা এত ভালো লাগছে আর কি, যে না ঠিক টাইমে প্রোগ্রামটা হয়েছে। এখন শীতের টাইমে যে কম্বল, সেই কম্বলটা এমনি ভালো কম্বলও আছে, অর্ডিনারি কম্বল নাই, ভালো কম্বল আছে। যাদেরকে দেওয়া হয়েছে ঠিক ভালো টাইমে দেওয়া হয়েছে আর কি, ভালো কাজে লাগে। কতজনকে দেওয়া হবে? প্রায় 200-250 হবে। হ্যাঁ, উদ্যোগে যে শীত বস্ত্র বিতরণ করলেন, প্রায় কত মানুষকে করলেন এবং কীরকম লাগছে? আমাদের আজকে ব্ল্যাঙ্কেট বিতরণ করা গেল টোটাল 250 থেকে 250 পর্যন্ত। আর আমাদের এই উদ্দেশ্য আমরা এবারই না, গতবারও আমরা করে গেছি। আর আমাদের এইটাই শুধু না কি আমরা ব্ল্যাঙ্কেট বিতরণ করছি, আমরা আগামী দিনে
গতবারও আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, আই ট্রিটমেন্ট ক্যাম্প করেছি, সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্প করেছি। এগুলো আমরা করতে যাচ্ছি কন্টিনিউ। আগামী দিনে আবার আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে যাচ্ছি। আমরা আজকে সবাই একত্রিত হয়েছি গ্রামের জন্য, গ্রামের কিছু সিচুয়েশান দেখে, তাই জন্য আমরা আজকে ব্ল্যাঙ্কেট। আমাদের এই ট্রাস্টের উদ্দেশ্য অনেকটা, বাট হচ্ছে আমাদের আজকে যে একটা ব্ল্যাঙ্কেট বিতরণের সঙ্গে সঙ্গে আমরা একটা ক্রিকেট টুর্নামেন্ট করলাম। সেটা গ্রামের মানে ক্রিকেটে এখন এত ক্রেজ আমাদের ইন্ডিয়াতে, বাট আমাদের পিছিয়ে পড়া জায়গা। আমি তাই মানে যুবক সমাজদেরকে উৎসাহর জন্য একটা ক্রিকেট টুর্নামেন্ট করেন। আমার প্রশ্ন ছিল যে মানে বিভিন্ন